খাতা খোলার জন্য লড়াই করছে। তাদের লড়াই একটা আসন জেতার। সিপিএম খাতা খুলবে, কংগ্রেস খাতা খুলবে, এই জন্য তারা লড়াই করছে। তারা তৃণমূলকে সরানোর জন্য লড়াই করছে না। একমাত্র বিজেপির লড়াই হচ্ছে তৃণমূলকে সরানোর। আজকে আপনারা দেখুন, বিজেপিকে যদি কোথাও মিটিং মিছিল করতে হয়, যদি কোথাও জনসভা করতে হয়, সেটা শুভেন্দু অধিকারীর হোক বা সুকান্ত মজুমদারের হোক, একেবারে হাইকোর্টে যেতে হয়। হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে তারপরে সেই জনসভা, সেই মিটিং মিছিল করতে হয়। রাজ্য সরকার কোনো অনুমতি দেয় না। উল্টো দিকে দেখুন, সিপিএমের ক্ষেত্রে কোনো হাইকোর্টে যাওয়ার প্রয়োজন পড়ে না। সিপিএম যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা জনসভা করছে, যেখানে ইচ্ছা মিটিং করছে, মিছিল করছে। এই বিজেপি নেতাদের ওপরে হামলা হতো, খগেন মুর্মুর ওপরে হামলা হতো, শঙ্কর ঘোষের ওপরে হামলা হতো, শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা হতো। কেন হতো? আজকে বিজেপি প্রধান বিরোধী দল এবং তৃণমূলকে যদি কেউ এই রাজ্য থেকে সরাতে পারে, সেটা বিজেপি পারে। এটা তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে বুঝে গেছে। সেই জন্যই সর্বশক্তি দিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে। বিজেপি কর্মীদের ওপরে অত্যাচার করছে, বিজেপি কর্মীদেরকে মারধর করছে, বিজেপি কর্মীদেরকে মিথ্যে মামলা দিয়ে জেলে ভরে দিচ্ছে। কারণ বিজেপি একমাত্র দল যারা তৃণমূলকে সরকার থেকে উপড়ে ফেলতে পারে। আজকে একটু আগেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির প্রেস কনফারেন্স দেখছিলাম। সেই প্রেস কনফারেন্সের দুটো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে একটু কথা বলবো, আলোচনা করব। প্রথম প্রশ্নটা করেছিল রিপাবলিক বাংলা থেকে সম্ভবত ময়ূক রঞ্জন, দ্বিতীয় প্রশ্নটি করেছিল দ্য নিউজ বাংলা থেকে মানব গুহ। প্রথম প্রশ্ন যেটা ছিল আপনাদের অনেকের মনে, নমস্কার আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে একটু আগেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির প্রেস কনফারেন্স দেখছিলাম। সেই প্রেস কনফারেন্সের দুটো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে একটু কথা বলবো, আলোচনা করব। প্রথম প্রশ্নটা করেছিল রিপাবলিক বাংলা থেকে সম্ভবত ময়ূক রঞ্জন, আর দ্বিতীয় প্রশ্নটি করেছিল দ্য নিউজ বাংলা থেকে মানব গুহ। এই দুটো প্রশ্ন আপনাদের অনেকের মনেই আছে, তাই আমি ভাবলাম এত প্রশ্ন থেকে এই দুটো প্রশ্ন নিয়েই কথা বলা যাক। যে দুটো প্রশ্ন করা হয়েছিল অমিত শাহজিকে, সেই প্রশ্নটা ছিল সেটিং তত্ত্বের ওপরে, যে সত্যি কি নরেন্দ্র মোদীর সঙ্গে, অমিত শাহর সঙ্গে বা দিল্লির নেতাদের সঙ্গে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একটা সেটিং রয়েছে। ময়ূক রঞ্জন একেবারে সরাসরি এই প্রশ্নটা করেছে অমিত শাহর কাছে, যে আপনাদের কি কোনো সেটিং রয়েছে? এরকম একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছে বামপন্থীরা, যে নরেন্দ্র মোদী, অমিত শাহর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সেটিং রয়েছে। সেই কারণেই দিল্লির নেতারা চাইছে না বিজেপি বাংলায় ক্ষমতায় আসুক, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসুক। দ্বিতীয় প্রশ্নটাও এই সেটিং তত্ত্বের উপরেই রয়েছে। মানব গুহর যে প্রশ্ন, দ্য নিউজ বাংলার মানব গুহ প্রশ্ন করেছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন গ্রেপ্তার হচ্ছে না? অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছে, অনেক নেতারা গ্রেপ্তার হয়েছে। সেই একই রকম দুর্নীতিতে লিপস অ্যান্ড বাউন্সের যে মালিক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সে কেন গ্রেপ্তার হচ্ছে না? তাকে কেন ইডি সিবিআই গ্রেপ্তার করতে পারছে না? এর পেছনে কি কোনো সেটিং তত্ত্ব রয়েছে? এই দুটো প্রশ্নের উত্তরে আজকে অমিত শাহজি কি বলেছেন, যারা আপনারা প্রেস কনফারেন্সটা দেখেছেন নিশ্চয়ই জানেন। যারা দেখেননি, যাদের দেখা সম্ভব হয়নি, তাদের উদ্দেশ্যে আমি বলে দিই এবং তারপরে এই বিষয়টা আমি আলোচনা করব। অমিত শাহজি প্রথম প্রশ্নের উত্তরে রিপাবলিক বাংলার পরিষ্কার বলে দিয়েছে যে রাজনৈতিক দল বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদেরকে মদত দিচ্ছে, তাদেরকে আশ্রয় দিচ্ছে, তাদেরকে কাগজপত্র তৈরি করে দিচ্ছে, তাদের সঙ্গে কোনো রকম সমঝোতা কিন্তু বিজেপি করবে না। বিজেপির তাদের সঙ্গে কোনো রকম সমঝোতা নেই, কোনো রকম কম্প্রোমাইজ বিজেপি করবে না। বিজেপির লড়াই সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে এবং বিজেপি সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে 2026-এর বিধানসভা নির্বাচনে সর্বশক্তি দিয়ে লড়াই করবে। দ্বিতীয় যে প্রশ্নটা দ্য নিউজ বাংলার মানব গুহর, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন গ্রেপ্তার হচ্ছে না, লিপস অ্যান্ড বাউন্সের মালিক কেন গ্রেপ্তার হচ্ছে না, যেখানে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছে, এই প্রশ্নের উত্তরে অমিত শাহজি বলেছেন ইডি সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হতে পারে, কিন্তু ইডি সিবিআইয়ের ওপরে বিজেপির কোনো নিয়ন্ত্রণ নেই, বিজেপির কোনো প্রভাব নেই। বিজেপি নেতারা ঠিক করে দেয় না ইডি সিবিআই কাকে কখন গ্রেপ্তার করবে। ইডি সিবিআই সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কাজ করে। যদি কোথাও কম্প্রোমাইজ হয়ে থাকে তাহলে ইডি সিবিআইয়ের যারা আধিকারিক রয়েছেন, যারা মাথা রয়েছেন, তারা কম্প্রোমাইজ হতে পারে, তারা কোথাও না কোথাও সেটিং করতে পারে। সেই জন্য হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও গ্রেপ্তার হচ্ছে না। কিন্তু অমিত শাহ এটাও পরিষ্কার করে দিয়েছেন, যদি অপরাধ করে থাকে, যদি দুর্নীতি করে থাকে, তাহলে অবশ্যই গ্রেপ্তার হবে।
ইডি সিবিআই কিন্তু নিজেদের মতো করে কাজ করছে। এই দুটো প্রশ্নের উত্তর আজকে অমিত শাহজি একেবারে পরিষ্কার করে বাংলার মানুষকে দিয়ে দিয়েছেন যে কোনো রকম সেটিং নেই, কোনো রকম কম্প্রোমাইজ কিন্তু বিজেপি করছে না তৃণমূলের সঙ্গে, কোনো রকম সমঝোতা করছে না। বিজেপির লড়াই পশ্চিমবঙ্গ দখলের, বাংলা দখলের। 2026-এর বিধানসভা নির্বাচন বিজেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিজেপির দিল্লির নেতারা, রাজ্যের নেতারা সর্বশক্তি দিয়ে এই বিধানসভা নির্বাচনের লড়াই করবে এবং তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে বিজেপির সরকার গঠন করবে। এটা অমিত শাহজির একেবারে পরিষ্কার বক্তব্য ছিল। কোথাও কোনো রকম ঢিলামি, কোথাও কোনো রকম ফাঁকফোকর কিন্তু এইবার রাখা হবে না। এবং আরও একটা বিষয় অমিত শাহজি এখানে ক্লিয়ার করে দিয়েছেন যে তৃণমূল থেকে আসা কোনো নেতাদেরকে, তৃণমূলকে দুর্বল করার জন্য তৃণমূল থেকে কোনো নেতাও এবার ভাঙিয়ে বিজেপি আনবে না, তাদেরকে টিকিট দেবে না, তাদেরকে প্রার্থী করবে না। বিজেপি সম্পূর্ণ নিজেদের ক্ষমতায়, নিজেদের দক্ষতায় এই 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াই করবে। এই বিষয়টা নিয়ে আমি আগেও বলেছি, যদি সত্যি বিজেপি এবং তৃণমূলের সেটিং থাকতো তাহলে আজকে বিজেপির কর্মীরা মার খেত না, বিজেপি কর্মীরা খুন হতো না, বিজেপি কর্মীদের বাড়িঘরে হামলা হতো না, বিজেপি কর্মীদেরকে মিথ্যে মামলায় জেলে ভরা হতো না। যদি সত্যি সেটিং থাকতো তাহলে তো মিলেমিশে থাকতো। তাহলে সাধারণ কর্মীরা কেন মার খেত? কেন বিজেপি নেতাদের ওপরে হামলা হতো? খগেন মুর্মুর ওপরে হামলা হতো, শঙ্কর ঘোষের ওপরে হামলা হতো, শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা হতো, কেন হতো? আজকে বিজেপি প্রধান বিরোধী দল এবং তৃণমূলকে যদি কেউ এই রাজ্য থেকে সরাতে পারে সেটা বিজেপি পারে, এটা তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে বুঝে গেছে। সেই জন্যই সর্বশক্তি দিয়ে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে, বিজেপি কর্মীদের ওপরে অত্যাচার করছে, বিজেপি কর্মীদেরকে মারধর করছে, বিজেপি কর্মীদেরকে মিথ্যে মামলা দিয়ে জেলে ভরে দিচ্ছে। কারণ বিজেপি একমাত্র দল যারা তৃণমূলকে সরকার থেকে উপড়ে ফেলতে পারে। সিপিএমের সেই ক্ষমতা নেই, কংগ্রেসের সেই ক্ষমতা নেই। বাংলার মানুষও খুব ভালো করে জানে এটা। সিপিএম কংগ্রেস যতই জোট করুক না কেন, আইএসএফকে নিয়ে যতই মাতামাতি করুক না কেন, একসঙ্গে যতই লড়াই করুক না কেন, তাদের সেই ক্ষমতা নেই। তারা খাতা খোলার জন্য লড়াই করছে। তাদের লড়াই একটা আসন জেতার। সিপিএম খাতা খুলবে, কংগ্রেস খাতা খুলবে, এই জন্য তারা লড়াই করছে। তারা তৃণমূলকে সরানোর জন্য লড়াই করছে না। একমাত্র বিজেপির লড়াই হচ্ছে তৃণমূলকে সরানোর। আজকে আপনারা দেখুন, বিজেপিকে যদি কোথাও মিটিং মিছিল করতে হয়, যদি কোথাও জনসভা করতে হয়, সেটা শুভেন্দু অধিকারীর হোক বা সুকান্ত মজুমদারের হোক, একেবারে হাইকোর্টে যেতে হয়। হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে তারপরে সেই জনসভা, সেই মিটিং মিছিল করতে হয়। রাজ্য সরকার কোনো অনুমতি দেয় না। উল্টো দিকে দেখুন, সিপিএমের ক্ষেত্রে কোনো হাইকোর্টে যাওয়ার প্রয়োজন পড়ে না। সিপিএম যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা জনসভা করছে, যেখানে ইচ্ছা মিটিং করছে, মিছিল করছে। এই যে সিপিএমের নেতারা এত মিটিং মিছিল করছে, জনসভা করছে, কোথাও দেখেছেন সুজন চক্রবর্তীর ওপরে তৃণমূল হামলা করেছে, মোহাম্মদ সেলিমের ওপরে তৃণমূল হামলা করেছে, তাদের গাড়ি ভাঙচুর করেছে, তাদের কনভয়ে হামলা করেছে, মীনাক্ষীর ওপরে তৃণমূল হামলা চালিয়েছে, শতরূপের ওপরে তৃণমূল হামলা চালিয়েছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওপরে তৃণমূল হামলা চালিয়েছে। সিপিএমের ওপরে তৃণমূলের কোনো ক্ষোভ নেই। তৃণমূল জানে সিপিএম আমাদের বন্ধু। সিপিএম ভোট কেটে, তৃণমূল বিরোধী ভোট কেটে আমাদেরকেই সহযোগিতা করছে। সিপিএমের ন্যারেটিভ হচ্ছে নো ভোট টু বিজেপি। বিজেপিকে ভোট দেওয়া যাবে না। প্রতিটি নির্বাচনের আগে সিপিএম একেবারে পোস্টার নিয়ে রাস্তায় নেমে পড়ে, নো ভোট টু বিজেপি, বিজেপিকে ভোট দেবেন না, বিজেপিকে এই রাজ্যে ক্ষমতায় আনবেন না। এটাই সিপিএমের ন্যারেটিভ। সিপিএম এইটাই প্রচার করে প্রতিটি নির্বাচনের আগে। আপনারা দেখুন, 2021-এর বিধানসভা নির্বাচনের আগেও সিপিএমের এটাই ন্যারেটিভ ছিল, নো ভোট টু বিজেপি। 2024-এর লোকসভা নির্বাচনের আগেও সিপিএমের এই ন্যারেটিভই ছিল, নো ভোট টু বিজেপি। বিজেপিকে ভোট দেওয়া যাবে না, বিজেপিকে ক্ষমতায় আনা যাবে না। তৃণমূল থাকুক, তৃণমূল থাকুক, তৃণমূল চুরি করুক, তৃণমূল দুর্নীতি করুক, তৃণমূল হিন্দুদের ওপরে অত্যাচার করুক, তৃণমূল অবৈধ অনুপ্রবেশকারীদেরকে এই রাজ্যে ঢুকিয়ে আশ্রয় দিক, কোনো সমস্যা নেই। সেসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, যত মাথা ব্যথা বিজেপিকে নিয়ে। তাই আসলে সেটিংটা কাদের সঙ্গে সেটা আপনাদেরকে বুঝতে হবে। কাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় মদত দিচ্ছে মিটিং মিছিল করার জন্য, আর কাদেরকে বাধা দিচ্ছে। প্রশাসন কোনো রকম অনুমতি দিচ্ছে না। শুভেন্দু অধিকারীর উপরে কারা হামলা করছে, খগেন মুর্মুর ওপরে কারা হামলা করছে, শঙ্কর ঘোষের ওপরে কারা হামলা করছে, সুকান্ত মজুমদারের ওপরে কারা হামলা করছে, বিজেপি কর্মীদেরকে কারা মারছে, কারা বিজেপি কর্মীদের বাড়িঘরে আগুন ধরিয়ে দিচ্ছে, কারা বিজেপি কর্মীদেরকে মিথ্যে মামলা দিয়ে জেলে ভরে দিচ্ছে।
এখান থেকেই তো হিসাব পরিষ্কার হয়ে যায়। আসলে বিষয়টা হচ্ছে তৃণমূল যেভাবে রাজনীতি করে বিজেপি সেইভাবে রাজনীতি করে না। প্রতিহিংসার রাজনীতি নরেন্দ্র মোদী অমিত শাহ করে না। একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে যেরকম আচরণ করা দরকার, যেরকম ব্যবহার করা দরকার, সেরকম ব্যবহার নরেন্দ্র মোদী অমিত শাহ করেন দেশের প্রধানমন্ত্রী হিসাবে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে। এটাকে বিকৃত করে এমনভাবে ন্যারেটিভ তৈরি করেছে সিপিএম যে তৃণমূল এবং বিজেপির মধ্যে সেটিং রয়েছে। বাংলার মানুষ তো এই প্রতিহিংসার রাজনীতি দেখেই অভ্যস্ত। বিরোধী দল মানেই মুখ দেখা দেখি বন্ধ করে দিতে হবে, বিরোধী দল মানেই কুরুচিকর ভাষায় আক্রমণ করতে হবে, বিরোধী দল মানেই তাকে শেষ করে দিতে হবে, তাকে গালাগালি করতে হবে, তার সব কিছুর বিরোধিতা করতে হবে। এই রাজনীতি দেখে তো বাংলার মানুষ অভ্যস্ত। এখানে বিজেপির এই রাজনীতি তো এদের হজম হবে না, তাই মানুষকে ভুল বোঝানো অনেক সহজ সিপিএম এর জন্য। তাই আপনারা বিভ্রান্ত হবেন না। বাংলায় যদি পরিবর্তন করতে পারে তাহলে সেটা বিজেপি করতে পারে। একমাত্র বিজেপির দ্বারাই, বিজেপির হাত ধরেই বাংলায় পরিবর্তন সম্ভব। তাই 26-এর বিধানসভা নির্বাচন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি 26-এর বিধানসভা নির্বাচনে আপনারা ভুল করেন তাহলে এই ভুলের মাসুল কিন্তু আরও 5 বছর আপনাদেরকে দিতে হবে। এবং তারপরে পশ্চিমবঙ্গের জনবিন্যাস পরিবর্তন হয়ে যাবে। তখন তৃণমূলও ক্ষমতা ধরে রাখতে পারবে না। তখন আপনারা চাইলেও এই চক্রব্যূহ থেকে বেরোতে পারবেন না। তাই যা করতে হবে 2026-এর বিধানসভা নির্বাচনেই করতে হবে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।